খাগড়াছড়ির পানছড়ি উপজেলার অবনীপাড়ায় সূর্যমুখী চাষ করে সফলতার মুখ দেখছেন ছোটন চাকমা নামের এক কৃষক। প্রায় ৩০% জমিতে সূর্যমুখী চাষ করে তিনি এবার আশানুরূপ ফলন পেয়েছেন। তার জমিতে হলুদ ফুলে ভরে উঠেছে সূর্যমুখীর ক্ষেত, যা স্থানীয় কৃষকদের মাঝেও নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে। কতদিন লাগতে পারে? জানা যায়, পানছড়ি উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বীজ ও সার পেয়ে ছোটন চাকমা তার জমিতে সূর্যমুখী চাষ শুরু করেন। নিয়মিত পরিচর্যা ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চাষ করায় তার জমিতে ভালো ফলন এসেছে। পাহাড়ি এলাকায় এ ধরনের চাষাবাদ খুব বেশি দেখা যায় না, তাই তার সফলতা অনেক কৃষকের কাছে উদাহরণ হয়ে উঠেছে। আমার নাম ছোটন চাকমা, গ্রাম অবনীপাড়া। সূর্যমুখী আগে একবার চাষ করছি, এখনো এবছর একবার করছি। সূর্যমুখী হচ্ছে যে আমার এখানে হবে 28 হইতে 30% জায়গা। তো এখানে আমাদের এই সূর্যমুখী ক্ষেত করতে একটু কষ্ট হয়, ওই পানির সেচ দিতে কষ্ট হয়। তো এই হচ্ছে যে আবার একটা বিষয় হচ্ছে যে আমাদের তেল বাঙাইতে একটু কষ্ট হয়, ওই দূরে নিতে হয় আর কি। যদি এখানে যদি সরকারিভাবে থাকতো এই তেল বাঙানো মেশিন, তবে এই যে গ্রামের আরো অনেক কৃষক সূর্যমুখী ক্ষেত করার জন্য মানে উৎসাহিত হতো আর কি। আর এই ক্ষেত তেমন পরিচর্যা লাগে না, এই তেমন ওষুধও প্রয়োজন হয় না। আর যদি তেল বাঙানোর খরচটা একটু যদি কম হতো, তবে এই যে গ্রামের অনেক কৃষক এই চাষে উৎসাহিত হতো আর। পানছড়ি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার প্রায় 7 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। এসব জমি থেকে আনুমানিক 40 থেকে 45 মেট্রিক টন ভোজ্য তেল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের মতে, সূর্যমুখী তেল দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদি পাহাড়ি অঞ্চলে এই চাষ সম্প্রসারণ করা যায়, তাহলে স্থানীয় কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণেও অবদান রাখবে। সূর্যমুখী ফুল দেখতে খুব সুন্দর, আমরা বন্ধুরা সবাই দেখতে আসি। পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম বলেন, পাহাড়ি অঞ্চলে পর্যাপ্ত সেচ ব্যবস্থার অভাব থাকায় অনেক কৃষক এখনও সূর্যমুখী চাষে আগ্রহী হন না। তবুও কৃষি বিভাগ কৃষকদের উদ্বুদ্ধ করতে নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে। দেশীয় ভোজ্য তেলের এক অন্যতম ফসল হচ্ছে সূর্যমুখী। গত বছর পানছড়ি উপজেলায় 5 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষাবাদ হয়েছিল, যেখান থেকে প্রায় 30 মেট্রিক টন সূর্যমুখীর ফলন পাওয়া গেছে। এবছর 7 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষাবাদ হয়েছে। আমরা আশা করছি এখানে 40 থেকে 45 মেট্রিক টন আমরা ফসল পাবো। আমাদের আমদানি নির্ভরতা কমাতে, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে আমাদের দেশীয় যে ভোজ্য তেলের উপাদানরা, যে সকল ফসল আছে সেগুলোর দিকে কৃষকরা এখন ঝুঁকছে। এর মধ্যে সূর্যমুখী অন্যতম। এর সম্ভাবনাগুলো হচ্ছে এর উৎকৃষ্টমানের তেল, এবং এর থেকে যে খোল পাওয়া যায় তা পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়। এই সম্ভাবনা থাকলেও কিছু সীমাবদ্ধতার জন্য এই পাহাড়ি অঞ্চলে কৃষকগণ এই চাষে আগ্রহ হারাচ্ছে। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে সেচের সমস্যা, কারণ সূর্যমুখী চাষে 3 থেকে 4 বার সেচ হয়, বিশেষ করে চারা, কুড়ি, ফুল এবং বীজ বাঁধার সময়। পাহাড়ি অঞ্চল এবং এই শীতকালে পানির অভাবে এই সেচের কারণে, পাশাপাশি যে প্রতিযোগী ফসল এবং এর যে ন্যায্য মূল্যতার অনিশ্চয়তা, এই কারণে সূর্যমুখী চাষাবাদটা কৃষক আগ্রহ হারাচ্ছে। স্থানীয়রা মনে করছেন, এভাবে পাহাড়ি এলাকায় সূর্যমুখী চাষের সফলতা বাড়লে কৃষির নতুন সম্ভাবনা তৈরি হবে এবং কৃষকরা আর্থিকভাবেও লাভবান হবেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।